ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে। এটা স্যাটেলাইট ইন্টারনেট। ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবে এর সেবা? আদিত্য মামুনের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তারযুক্ত ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয়। পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট। ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে 50 এমবিপিএস, সেখানে ইলন মাস্কের স্টারলিংকে মিলবে 220 এমবিপিএস। ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার 500 টাকায় 8 এমবি, 10 এমবি, 12 এমবি পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। স্টারলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য থ্রেট হবে না, তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে। তবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও। বাংলাদেশে 10 এমবিপিএস ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে 500 টাকায় সেবা পান, সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক $120 বা প্রায় 15,000 টাকা। এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম যার মূল্য অন্তত 76,000 টাকা। ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4G তে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও। ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 এমবিপিএস এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্রাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো। তার আগে এটা হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ, গতি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন সিদ্ধান্তের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে। স্টারলিংকের এই ইন্টারনেটও থাকছে আড়ি পাতার সুযোগ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।